চ্যানেল। আজকে প্রচণ্ড হাওয়ার সাথে সাথে প্রচণ্ড বৃষ্টি, তো উইকেন্ডে আজকে কোনো ঘোরাঘুরির প্ল্যান নেই আমাদের, সেজন্য তো আমরা এখন বেরিয়েছি যথারীতি ঘরের শপিং করতে। এটাই আমাদের জন্য আজকের ঘোরা। বৃষ্টি মাথায় নিয়ে এখন যাচ্ছি। এই যে আমার মেয়েকেও রেন কভার জড়িয়ে নিয়েছি, আর এখন ঘরের শপিং করতে যাচ্ছি। তো থাকো, ব্লগে দেখাচ্ছি। শপিং করতে যাওয়ার আগেই বাড়িতে সমস্ত রান্না প্রিপেয়ার করে রেখে গেছিলাম, তাই এসেই রান্না একদম রেডি ছিল খাবার জন্য। করো, আবার করো। কাঠিটা খায় না, ভেতরটা খাও। এইগুলো খাও, এইগুলো খাও। পড়তে পড়তে শুয়েই পড়লো রে, শুয়েই পড়লো। কুরকুরিটা আমার, কুরকুরি বুড়ি। এটা আমার নাম। নাম কি? কুরকুরি বুড়ি। কিউটি গার্ল। হাতিটাকে বার করে ফেলেছো? এলিফ্যান্টকে বার করেছো কেন? ঢুকিয়ে দাও। এলিফ্যান্ট কাঁদবে তো। কি সুন্দর লাগছে নাকি? হ্যাঁ, গুড গার্ল। খোলে না। লে পিকুকু। গান কর। তারপরে জনি জনিটা শুনিয়ে জনি জনি। ইয়েস বাবা। কাকাই কই? কাকাই বসে গেছে। ইটিং সুগার। নো পাপা। এই টেলিং লাইজ। পাপা। ওপেন ইওর মাউথ। এই ইটসি বিটসি স্পাইডারটা করে দেখ। ইটসি বিটসি স্পাইডার ক্লাইম্বিং অন দ্য ওয়াল। This is our movie time. Weekend. Papa. Anna. Mama. And our movie setup. This is my new glasses. Second one. কেমন লাগছে তোমরা দেখে বলো। হ্যালো গাইস, বলো। একদম দেখিয়ে লজ্জা পেয়ে গেলে। একদম না, একদম না। এ বাবা, একদম না। হ্যালো বলে দাও। একদম না। না না, হ্যালো বলো। একদম না, একদম না, একদম না। ই বাবা। বাঙালি মানুষ সিনেমা দেখতে বসে খিদে পাবে না তা তো হয় না। মুভি হলে গিয়ে সিনেমা দেখলে তো সঙ্গে কিছু স্ন্যাক্স ওখানে কিনতে পাওয়া যায়, কিনে খাওয়াও হয়। বাড়িতেও ইচ্ছে করছিল যে মুভি দেখতে দেখতে কিছু একটা স্ন্যাক্স যদি হয় তো খুব ভালো হয়। তো অর্পণ হঠাৎ করে আইডিয়া বার করলো যে বাড়িতে আমাদের ব্রেড রয়েছে, সো ও চিজ গার্লিক ব্রেড বানিয়ে দেবে। তো আমি বললাম শুধু চিজ গার্লিক ব্রেড কেন, আজকে সকালে আমাদের চিকেনও রান্না হয়েছে, তো আমরা চিকেন রিনোভেশন করে একটা ভালো স্যান্ডউইচের মতো বানিয়ে ফেলতে পারি। তো ও প্রথমে এই মানে ব্রেডটাকে মাঝখান থেকে কেটে নিয়েছে এবং এর উপরে দিয়ে দিচ্ছে ভার্জিন অলিভ অয়েল, তার উপরে দিয়ে দেবে গার্লিক পাউডার। এবার গার্লিক পাউডার দিয়ে এটাকে আমরা প্রথমে বেক করে নেব কিছুক্ষণ। তারপর একটু বেক হয়ে এলে তার মধ্যে আমরা অ্যাড করব হচ্ছে স্লাইস চিজটাকে ছিঁড়ে টুকরো করে দুদিকে দিয়ে দেবো এবং তারপরে আরো একটুখানি বেক করে নিলেই ব্যাস আমাদের চিজ গার্লিক ব্রেড কিন্তু একদম 2 মিনিটের মধ্যে রেডি।
এবার আমি বাড়িতে সকালে যে চিকেনটা রান্না হয়েছিল লাঞ্চের জন্য, সেই চিকেন থেকে একটু সলিড পিস বার করে নিয়েছি। সেই সলিড পিসগুলোকেও আমি এর মধ্যে দিয়ে একটু বেক করে নেব এবং তৈরি হয়ে যাবে আমাদের দারুণ টেস্টি একটা চিকেন, মানে এটাকে কি বলবো, চিকেন চিজ গার্লিক স্যান্ডউইচ। তো খেতে কিন্তু দারুণ লাগে, আর সাথে মুভি চললে তো আরোই ভালো লাগে। বন্ধু বান্ধব ছাড়া সকলকে ছেড়ে একা দূরে দেশে প্রান্তে বসে নিজের বাড়িতে উইকেন্ড কাটানোটা একটা কিন্তু ডিফিকাল্ট ব্যাপার। বাড়ির বাইরে গেলে অতটা মন খারাপ হয় না, কারণ ঘুরে বেরিয়ে আনন্দ করে দিন কেটে যায়। বাট ঘরের মধ্যে থাকলে কিন্তু বাড়ির লোকেদের প্রচন্ড মানে মনে পড়ে, বন্ধু বান্ধবদের কথাও মনে পড়ে। বাট কিছু করার নেই, তাই নিজের মনকে ভোলানোর জন্য সব থেকে ভালো সঙ্গী হচ্ছে ভালো খাবার। তাই ভালো খাবারের সাথে মুভি দেখে উইকেন্ডটা এনজয় করলে বেশ ভালোই লাগে। আর এই ব্লগটা একটু আমার ছাড়তে দেরি হয়েছে, এটা উইকেন্ডের ব্লগ, তোমাদেরকে উইকের মাঝেই ছাড়ছি, বিকজ মাঝে আমার শরীরটা খারাপ ছিল, কালকের ব্লগে তোমাদেরকে বলেছিলাম। তো সেই জন্য আমি আমার উইকেন্ডের ব্লগটা এডিট করে তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি, তাই আজকে তোমাদের সাথে আমাদের উইকেন্ড ব্লগটা শেয়ার করলাম। আর এইভাবে তোমরা মানে বানিয়ে তোমাদের বাড়িতে দেখো, এটা মাইক্রোওভেনেও বানানো যায়, আমাদের এখানে ওভেন রয়েছে তো আমরা ওভেনেই বানাচ্ছি। তো খেতে কিন্তু দারুণ লাগে, এরকম ভাবে ঘরে চটজলদি আইডিয়া দিয়ে চিকেন স্যান্ডউইচ বানিয়ে নিলে কিন্তু খেতেও বেশ ভালো লাগে, আর সাথে মুভি দেখতেও বেশ মজাই লাগে। চিকেন ছাড়াও কিন্তু এটাকে জাস্ট চিজ গার্লিক স্যান্ডউইচ হিসেবেও খেতে খুব ভালো লাগে। ওপর থেকে একটু অরিগ্যানো আর পেরি পেরি মশলা ছড়িয়ে নিলে একদম দারুণ খেতে লাগে। আমরা একটা পিসকেই তোমার চিকেন স্যান্ডউইচ বানিয়েছিলাম সস আর মেয়োনিজও অ্যাড করে, আর একটা কিন্তু আমরা শুধু খেয়েছি, দারুণ খেতে হয়েছিল। আজকে রাতেও ভেবেছি দারুণ একটা রান্না করব, তো সেই জন্য প্রন নিয়ে এসেছিলাম, তো ভেবেছি বাড়িতেই আজকে রেস্টুরেন্ট স্টাইলেই খাবার দাবার খাবো। তো দারুণ একটা নুডলসও বানিয়ে নিয়েছি। এদিকে আমার মেয়েকে একজন আজকে চকলেট দিয়েছিল, তো আমার মেয়ে চকলেট একদমই খায় না, দেখো হাতে নিয়ে বসে বসে কিভাবে মেখেছে, গোটা হাতে মুখে চকলেট মেখে বসে আছে। এ বলো, এ কোনটা দেখাও, ওটা আই। এ দেখাও, এ, এ দেখাও, এ কই, এ কই, এ দেখাও, এ দেখাও, ঠিক করে দেখাও, এ, হ্যাঁ, বি, হ্যাঁ, সি, ডি হারিয়ে গেছে, ই কই, ই, এই তো ই, এফ কই, এফ, ওই তো এফ, আই কই, আই, এখানে আই কই, এটা আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। ও হ্যাঁ, ও দেখাও কোনটা, ও আবার ওকে ঠিক জায়গায় রাখো, ওকে ঠিক জায়গায় রেখে দাও আবার।
এখানে সব মানুষকে নিজের কাজ যেহেতু নিজেকেই করতে হয়, তাই বাচ্চারাও কিন্তু সেটা দেখে দেখে নিজেই শিখে যায়। আমার মেয়েকে কিন্তু আমাদেরকে এগুলো শেখাতে হয়নি, দেখো ও নিজে নিজেই খেলার পরে নিজের সমস্ত খেলনা গুছিয়ে রাখে। যদিও ইন্ডিয়া থাকতেও ও সেটা করতো, কারণ আমরা অলওয়েজ নিজের বাড়ির কাজ নিজেরাই করি। তো আমার মেয়ে সেটা ছোট থেকেই দেখে দেখে অভ্যস্ত। তো কোনো খেলনা নিয়ে খেলার পরে কিন্তু ও সেটাকে আবার নিজের মতো করে গুছিয়েও রাখে। এই তো 1 2 3 কেন ফ্রগ, এটা বার্ডস। আবার এদিকে উল্টাও, পরের পাতা উল্টাও। হ্যাঁ, আবার এদিকে উল্টাও, দেখো কি আছে। লেমন, কাপকেক। ওইটা কি র্যাট। আবার উল্টাও। তুমি নেবে র্যাট নেবে? র্যাট নড়ে না। ইস, কি আছে দেখো। এই তো শক্স, অ্যাপেল। বাই বাই আনা। আনার কি ও মাই গড। ও বাবা, ঘুমাতে বলেছি বলে একদম পিসফুলি ঘুমিয়ে পড়লো বাবার পিঠে গো। নো ম্যাটার হোয়াট, বাবার পিঠে আরামসে ঘুমিয়ে পড়লো আনা। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো দেখে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। তোমরা যে যেখানেই থাকো আশা করি খুব ভালো আছো এবং সুস্থ আছো। গুড নাইট, বাই বাই। করে দাও মাকে, কিসি দিয়ে দাও।